আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসছি হচ্ছে গিয়া সেন্ট্রাল নি পার্ক। এটা হচ্ছে গিয়া আপনার আমাদের শহরের সেন্টারের নাম করা একটা পার্ক। আমরা মাঝে মধ্যে আমাদের বইগুলোতে এই পার্কের বিষয়ে অনেক কিছু পড়ি। দেখছেন, এটা হচ্ছে গিয়া প্রবেশদ্বার, ওইদিকেও প্রবেশদ্বার আছে। এখন হচ্ছে গিয়া দুপুর আপনার 3টা বাজে, এই কারণে মানুষের সংখ্যা এখন কম। এখানে আপনার ম্যাপিং আছে কোন দিকে যাবে, ওই যে ম্যাপিংয়ে বুঝতে পারবে। এখানে দেখেন রেখে দিছে কত পুতুল। প্রথমেই দেখেন একটা ফুলের বহর বললেই চলে, কত সুন্দর গোলাপ ফুল। দেখছেন কত সুন্দর ফুল, গোলাপ ফুল। বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। অনেক কালারের হয়ে আছে এখানে গোলাপ ফুল, অনেক জাতের আছে। একটা ট্রেন বাচ্চাদের, ওই পাশটা দেখ। ওইদিকে আপনার দেখেন বাচ্চাদের খেলনা কত কিছু আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে। ওই যে বাচ্চারা খেলতেছে। আসলে এই পার্কটা আপনার অনেক বড়, বুঝছেন? সেই কারণে আমি যতই হাঁটি না কেন, এটা সহজে শেষ হবে না। আসি হাঁটতে হাঁটতে রাত হয়ে যাবে, তারপর দেখবেন এই পার্ক ঘোরা শেষ হয় নাই। মেয়েরা এখানে সাইকেল চালাইতেছে। ওই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। চলেন যাই, সামনের দিকটা দেখাই আপনাদেরকে। ফুলের বহরে এখনো শেষ হচ্ছে না। এটা একটা পুল, দেখেন হাঁস কতগুলা মানুষ এখানে খাবার দিতেছে, দেখছেন? ওই যে বাচ্চারা খাবার ছিটাই দিতেছে। পাশেই কবুতর আছে অনেক। এই পার্কটা আসলে অনেক বড়, বুঝছেন? এই হাঁটতেছি তো এখন মনে হয় সম্ভবত মাঝখানে চলে আসছি। আশেপাশে আপনার বসার জন্য অনেকগুলো সিট দেওয়া আছে। আপাতত মানুষের সংখ্যা কম, এই কারণে ভালো লাগতেছে, ভিডিও করতেছি, লজ্জা লাগতেছে না। ওইখানে যে একটা ঝর্ণা আছে, চলেন ওইখানে যাই, দেখাই আপনাদেরকে। একটু পর পর থেমে যাইতেছে, আবার শুরু হইতেছে। এটা হচ্ছে গিয়ে আপনার ম্যাপিং, এইখানে নির্দেশনা দেওয়া আছে কোন দিকে গেলে কি আছে। তো এখন এদিক দিয়ে যাবো। আসলে এখানে রাস্তার কোনো শেষ নাই, আমি যে কোন দিক দিয়ে যাবো এটাই বুঝতে পারতেছি না। এখানে বিভিন্ন অনুষ্ঠান আপনার এখানে করে আর কি ওরা। আজকে সম্ভবত কোনো অনুষ্ঠান নাই, নাচানাচি গান গাই। দেখছেন রাস্তাগুলো কত সুন্দর। এখানে অনেকগুলো রাস্তা, আমি বুঝতে পারতেছি না কোনটা দিয়ে যাবো আর কোনটা দিয়া গেলে কি সামনে অপেক্ষা করতেছি। এক দিয়ে যাইতে থাকি, দেখা যাক সামনে কি পাই। মানুষ সব জায়গায় মোটামুটি মানুষ আছে, বসে আছে, চা কফি খায়। ওই যে তখন থেকে আমরা ঘুরতেছি, এই সামনে যাইতেছি, দেখতেছি। এগুলো আবার পাহাড় টাইপের, মানে অনেক উঁচা আর কি, পাহাড়ই ধরতে গেলে। দেখেন আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে আসি, ওরা কীভাবে এগুলো এনজয় করে। দেখেন পাহাড়ের উপরে ওই যে দেখেন আপনার কি দিয়ে রাখছে দেখায়, ওইখানে পোলাপান গিয়ে হাঁটাহাঁটি করে। ওরে বাপরে, এটা কই যায় এখান থেকে?
এটাতে উঠলে 400 রুবল লাগে, 30 মিনিট আপনার। 30 মিনিট এনজয় করলে এটার উপরে গিয়া 400 রুবল। পার্কের ভিতর এটাই আর একটা পার্ট, ওই যে এটা আলাদা করে একটা পার্ক বানায় রাখছে। ওই যে দেখেন উপরে এগুলা অ্যাডভেঞ্চার করতেছে এখানে, এটা অনেক বড় আছে। 30 মিনিট 400 রুবল। ওই যে ওদের মা এখানে দাঁড়ায় আছে, ওই জন্য ওই যে ভয় পাইতেছে। ও এই যে কত দূর গেছে দেখছেন, সবাই ট্রাই করতেছে এখানে। ঠেমা ওই যে এখানে আরো আসতেছে। এটা পুরাটাই পার্ক, আসলে এগুলা পার্কের অংশ। তো ভাবলাম একটা উপরের দিকে আসি, এটা আপনার পাহাড়ের টাইপের হয়ে আছে। ওই যে এখানে একটা আপেল গাছ আছে, তো ভাবলাম যাই গিয়ে আপেল খাই। আরে বাপরে, চলেন আপনাদেরকে আজকে দেখামো আপেল খাইয়া। এখানে আরো অনেক ফলের গাছ আছে, যে এই ফলটা সম্ভবত নাশপাতি, না নাশপাতি সম্ভবত। দেখেন আপেল কিভাবে পড়ে আছে, দেখছেন গাছে কত আপেল। আপনাদেরকে কাছ থেকে দেখাই। এখানে ওইটা আমি ক্লান্ত হয়ে গেছি, এখন বসে বসে আপেল খামো, পেট বললে তারপর এখান থেকে যাবো। আপনাদেরকে দেখাই আগে নিচে যেগুলো, এগুলো পায়রা ফেলছে সম্ভবত, উপরে অনেক। এই যে আপেল, ওই যে আপেল, দেখছেন তো অনেক আপেলই আছে উপরে। আগে একটা খাই, একটা পারি, কোনটা পারমু। গাছ এখন ভিতরে যাবো। ওই যে এখানে অনেক সবগুলা আপনার লাল লাল চটচটা। এই যে দেখছেন এটা সাইজ কত সুন্দর। এগুলো আবার হয়েছে। দেখছেন এগুলা, এটাতে প্রচুর আপেল, বাট এটাতে আপনার গাছে উঠা যাবে না, এই কারণে উপর থেকে পারা যাবে না। আর এটা আপনার এর থেকে ছোট সাইজের আপেলগুলো এটাতে। এই যে দেখেন, দেখছেন তো এটাতে অনেক আপেল আছে, বাট এগুলো ছোট সাইজের, কেমন লাগে যায় না, টেস্ট করে দেখতে হইব। এখানে আপেল গাছ আর নাশপাতি যেগুলো, ওইগুলোর গাছের অভাব নয়। ওই যে ওইটা সামনে একটা নাশপাতি। এই দৃশ্যটা ভাই দেখার মতো, তাই আর কিছু না ভাই এখানে বসে পড়লাম। আর অনেকে বসে আছে আশেপাশে, বাট এই দৃশ্যটা ভাই আপনার অস্থির একটা দৃশ্য। হয়তো মোবাইলে কেমন দেখা যাইতেছে আমি জানি না, কিন্তু বাস্তবে এটা অনেক সুন্দর লাগতেছে। ওইটা হচ্ছে গিয়ে নাশপাতির গাছ। দুইজন হচ্ছে গিয়ে কাপলরা এখানে অনেকে বসে আছে। ওই দিক থেকে আসলাম, এখন দেখতেছি এই দৃশ্যটা বসে বসে। আর আপেল পায়রা নিয়ে আসছি, এগুলা খাইতেছি। এখন নামতে হবে নিচে, আমরা ছিলাম উপরে, ফল ফ্রুট খাইলাম। ওরে বাপরে, খুবই সাবধানে নামতে হবে, রিস্কি জায়গা। এখন আসছি নিচে নাইমা, দেখেন জায়গাটা কত সুন্দর। ওয়াও, এখানে ফটো শুট হইতেছে। ওই যে ওয়াও ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, কত
কত সুন্দর, আসলে আল্লাহর দুনিয়া অনেক সুন্দর, কইরা না দেখলে বোঝা যায় না। দেখছেন ওই মায়ারাও আবার শুটিং করতেছে, সম্ভবত টিকটক ভিডিও মনে হয়। তো উপর থেকে এখন নিচে আসলাম, নিচের দিকটা দেখাবো এখন আপনাদেরকে। সামনে আছে আরো অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন জায়গাটা কত সুন্দর। এটা একটা পরি, বাহ বাহ, দেখছেন এটা অনেক সুন্দর একটা পার্ক। আসলে ভিতরে যে আপনার এই জাঁকজমক যেগুলো থাকে না, ওই রকম না, এটা অনেক বড় একটা পার্ক। আমি হাঁটতেছি প্রায় 1 ঘন্টা হয়েছে হাঁটতেছি। এরকমই ফল ফুলের গাছে অনেক আছে এখানে, আপেল গাছ যেখানে যাইতেছি সেইখানে দেখতেছি। মূলত এটি আপনার একটা পার্ক, অনেক সুন্দর, অনেক সুন্দর বন, গাছগাছালি, আপেল গাছ, নাশপাতি গাছ, অন্যান্য ফলের গাছ, চারিদিকটা অনেক সুন্দর লাগে, বুঝছেন। তো এটার ভিতরে মানুষ আসা যাওয়া করতেছে, বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, বসতেছে। যে ওইটা সম্ভবত আপেলের বাগান, ওদেরকে একটু কাছে থেকে দেখাই। এই যে আপেল গাছ, আসলে যেদিকে তাকাইতেছি আপেল গাছ, বাট এখনো আপেল পাকার ওই রকম সময় হয় নাই, তাই একটু কম মিষ্টি লাগে আর কি। তবে এইখান থেকে কয়েকটা পারমু, কারণ এগুলো লাল হয়েছে দেখা যাইতেছে, ওই যে দেখছেন। তো কয়েকটা পারি এখন। এটা অন্যগুলোর থেকে একটু মিষ্টি, ওই গাছে ছিল, বাট এখানে যত গাছ দেখতেছেন বেশিরভাগই আপেল গাছ। আপেলও হয়ে আছে, অনেক ছোট বড় সাইজ আছে। এটা দেখেন একটা আপেল বাগান, এই যে এইগুলো আপেল গাছ, এইগুলো আপেল হয়ে আছে অনেক, কিন্তু আমি ওই রকম পাকা আপেল পাইতেছি না। বড় সাইজের যেগুলা মিনিমাম সাইজ এরকম থাকতেছে, অথবা এর থেকে একটু বেশি বড়। ওইটা একটা ভিন্ন ফলের গাছ দেখা যাইতেছে, দেখেন, দেখছেন কীভাবে আপেল হয়, যে দেখেন একবারে নিচে। বাট এগুলা এখনো পাকে নাই, সে কারণে খাইতে পারতেছি না, চুক্কা চুক্কা অথবা কষ্টি লাগে এরকম। এই যে একটা পায়রা, আর একটা দেখাই, পাকে নাই, কষ্টি, একদমই কষ্টি, দেখছেন। ওই যে দেখেন আপেল কিভাবে হয়ে আছে, ছোট সাইজ, বাট দেখছেন প্রচুর, এইগুলো সবগুলো আপেলের গাছ। ছে করা, এটা কি ফল চিনি না আমি। ও অস্থির ভাই, কি সুন্দর দৃশ্য দেখেন। সূর্যের আলোর অপোজিট সাইডে আছি তো, এই কারণে মনে হয় অন্ধকার দেখা যাইতেছে, বাট এটা অস্থির একটা দৃশ্য। বাহ বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। জায়গাটা যতই দেখতেছি মুগ্ধ হয়ে যাইতেছি। তো হাঁটতে হাঁটতে আজকে আর হাঁটতে পারতেছি না, প্রায় 2 ঘন্টা ধরে হাঁটার মধ্যেই। তো আমি এখানে আসলে প্রথমবার আসছি তো, তাই কোন দিক দিয়া প্রবেশ করে কোন দিক দিয়া বের হইতেছে আমি নিজেও জানি না। প্রায় 2 ঘন্টার মতো হাঁটছি। এদিকে পার্কটা অনেক সুন্দর, কারণ এটা হচ্ছে কি আপনার প্রাকৃতিক যে একটা পার্ক, ওইটা প্রকৃতিতে কত সুন্দর করে ফুটায় তোলা যায়, এটাই করছে। দেখেন আপেলের গাছ অভাব নাই আশেপাশে, ফল ফ্রুটের গাছের অভাব নাই। কিছু ফল আছে চিনি না, তাই খাইও না। কি ফল? তো এখন চলে যাব শহরের দিকে, অন্য আরেকদিন পাখিটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। বাট এখন আর হাঁটতে পারতেছি না, প্রায় 2 ঘন্টার মতো হাঁটাহাঁটি করলাম, খিদা লাগছে, চলে যাইতেছি। অবশেষে ভিতর থেকে চলে আসলাম, হাঁটতে হাঁটতে আবার রাস্তায় চলে আসছি। এই যে রাস্তা আপনার,
মেইন রোড এটা। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। পার্কটা সুন্দর আছে, আপনার প্রকৃতিতে যা যা থাকে অনেক সুন্দর ছিল পার্কটা, ঘুরে দেখলাম, ভালো লাগলো। তো আসলে রাশিয়ার ভিতরে অনেক পার্কই আছে যেগুলো দেখার মতো অনেক সুন্দর। আপনি যদি বিনোদন চান ওই রকম পার্কও আছে, আপনার সব টাইপের পার্কই আছে, বাট এটা হচ্ছে কি সেন্ট্রালি পার্ক, এটা একটা নাম করা পার্ক, প্রকৃতি দিয়ে ভরা এটার ভিতর। আপনি এটার ভিতর গেলে অনেক শান্তি পাবেন। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটার ভিতর গেলে বুঝতে পারবেন আসলে। শহরের বাইরে, কোলাহলের বাহিরে অনেক সুন্দর জায়গার ভিতরে। তো এই ছিল গাছ আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, বাবাই।